এই মুহূর্তে আমি আছি বাঙালপুরের ঘোষ বাড়িতে। যে পুজোটা হয়ে আসছে 1254 সাল থেকে, যিনি এই মন্দিরের প্রতিষ্ঠাতা, যেখানে মা পূজিত হন মা সিংহবাহিনী রূপে। এই বাড়িতে কিন্তু মাকে সিংহবাহিনী রূপেই কিন্তু পুজো করা হয়। চুনিলাল ঘোষ, যিনি তার আর একটা ছদ্মনাম আছে, যেটা হচ্ছে বক্সি। ইংরেজ আমলে ইংরেজদের দেওয়া সেই নাম, কিন্তু তিনি উপাধি তিনি পেয়েছিলেন। পাশাপাশি একটা জিনিস জানিয়ে রাখবো, আজকের এই যে ঘোষবাড়ি, এই ঘোষবাড়ি ফ্যামিলিটা কিন্তু বিশাল বড় একটা ফ্যামিলি। যারা কিছু মানুষ থাকেন এই বাঙালপুরের এই ঘোষবাড়িতে, এবং কিছু মানুষ যারা কাজের সূত্রে এবং কর্মসূত্রে দেশ বিদেশে থাকেন, কিন্তু পুজোর সময় তারা কিন্তু এই ঘোষবাড়িতে তারা কিন্তু একসঙ্গে মিলিত হন, এবং তারা এই ঘোষবাড়ির পুজোটাতে তারা কিন্তু প্রতি বছরই কিন্তু আসেন, এবং খাওয়া দাওয়া থেকে আরম্ভ করে তাদের জোগাড়ের কাজ, যেগুলো পুজোর অর্চনা থাকে, সেগুলো কিন্তু তারা করেন। পুজোর যে 4 দিন, এই 4 দিন তারা সেখানে যে যার স্ট্যাবলিশমেন্টে আছে, কিন্তু পুজোর সময় যেমন আমাদের বড় সিঙ্গার গৌতম ঘোষ থেকে আরম্ভ করে সবাই এই পুজোর 4 দিন এসে আনন্দ উপভোগ করে। এবং আমরা গোটা ঘোষবাড়ি এমন দিন গেছে যে আমরা একসঙ্গে 1 সপ্তাহ ধরে একসঙ্গে সবাই ঘোষবাড়ি মিলে আমরা খাওয়া দাওয়া করেছি। এখন সেইটা হয়তো হয়ে ওঠেনি। খুব আনন্দে কাটে, খুব ভালোভাবে কাটে। আমার সব জায়েরা, বৌমারা সবাই আনন্দ করে। মানে এটা ঠিক একটা অপরিসীম আনন্দ বলতে যা বোঝায়, এটা তাই ঠিক বলে বোঝানো যায় না, এটা অনুভব বা মনের ব্যাপার। বহু বছর আগে এই মা কিন্তু সোনার মূর্তি ছিল, মায়ের বড় সোনার মূর্তি ছিল, কিন্তু সেটা পরবর্তীকালে কোনো কারণে সেই মূর্তি কিন্তু মন্দির থেকে চুরি হয়ে যায়। তারপরে ঘোষ বাড়ির যারা নবীন এবং প্রবীণ, তারা হচ্ছে সিদ্ধান্ত নিয়ে অষ্টধাতুর মূর্তি কিন্তু তারা তৈরি করে সেটা কিন্তু আবার পুনরায় কিন্তু তারা পুজো করছেন এই মন্দিরে। তবে মা কিন্তু আসেন কিন্তু পালকি করে, এবং মা কিন্তু যান আবার পালকি করেই।